বেশ কিছুদিন আগে আমার ছোট বোনের জন্মদিন ছিল। তার আবদার ছিল তাকে যেন কিছু বানিয়ে দেই। আমি বললাম যে তুই যেটা খেতে চাস বল, সময় মতো বানিয়ে দিব। পরে ছোট বলল যে তোমার যেটা ইচ্ছে সেটা বানিয়ে দাও। আমি পরে তাকে বললাম তুই যেহেতু আগে বলেছিস নিশ্চয়ই কিছু ভেবে বলেছিস। সে তখন হাসতে হাসতে বলল তাহলে একটু লুচি আলুর দম করে দিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে ময়দা, তেল এবং সামান্য লবণ একসাথে ভালো করে মেখে নিব। এরপর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়ে এটি রেস্টে রেখে দিব। এবার আলুর দম এর জন্য ছোট আলু নিয়েছি। আমার কাছে আলুর দমটা ছোট আলু দিয়ে করে খেতেই ভালো লাগে, তবে আপনারা এখানে বড় আলু দিয়েও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। ফ্রাই প্যানে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো অন্য একটি বাটিতে। এবার ওই ফ্রাই প্যানেই কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে চলুন একটি মশলা তৈরি করে নেই। একটি বাটিতে লবণ, হলুদ, মাংসের মশলা, মরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতের কাছে কয়েকটা রসুনের কোয়া ছিল, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন লালচে হয়ে গেলে এতে যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা কষিয়ে নিয়ে এতে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আরেকটু কষিয়ে পানি দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য। আলুর দম একদম মাখা মাখা হবে। ঢাকনা দিয়ে এবার লুচি বানানো যাক। ডো থেকে ছোট ছোট লুচি বানিয়ে নিয়েছি এবং গরম তেলে ভেজে নিচ্ছি। ময়দার ডো রেস্টে যতক্ষণ রাখা যাবে লুচি তত ভালো হবে এবং ভাজার সময় ফুলে উঠবে। লুচিগুলো এত সুন্দর গোল করে মা বানিয়ে দিয়েছে। আমি ট্রাই করেছিলাম, তবে এত ভালো হয়নি, আমার একদম আঁকা বাঁকা হয়েছিল। লুচি বানানো বাদে বাকি সব কাজগুলো আমি নিজে করেছি। এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। এবার সাজিয়ে পরিবেশন করব। আমার ছোট বোন প্রথমে বলতে চায়নি, পরে জোর করায় সে বলছে। ছোটদের আবদার তো আর ফেলা যায় না, তবে আমার পরীক্ষা আর কাজের ব্যস্ততায় বানিয়ে দিতে পারিনি। আজকে একটু সময় পাওয়ায় তার আবদারটা রাখতে পেরেছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ট্রাই করেও জানাতে পারেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।